особенно это ярко проявляется. ইসরায়েলের সাথে 7 দিন ধরে চলা যুদ্ধে নিজেদের আকাশ পারদর্শিতা দেখানোর পর এবার সমুদ্র শক্তি প্রদর্শনে নেমেছে ইরান। কাস্পিয়ান সাগরের শান্ত জলে এবার মুখোমুখি দুই আঞ্চলিক শক্তি ইরান ও রাশিয়া। তবে এটি কোনো সংঘাত নয়, বরং সহযোগিতার একটি নতুন অধ্যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, কাসারেক্স 2025 কোড নামে এই বৃহৎ পরিসরের সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার মহড়া শুরু হয় গত সোমবার, যা 3 দিন ব্যাপী চলবে। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌশাখা, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী। ইতোমধ্যেই রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ পৌঁছে গেছে ইরানের উত্তরাঞ্চলীয় নৌঘাঁটিতে। এছাড়াও কাস্পিয়ান উপকূলবর্তী বেশ কিছু দেশের সামরিক পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবেন এই মহড়ায়। এই মহড়ার লক্ষ্য শুধু সামরিক নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগের সমন্বিত প্রতিক্রিয়ার একটি শক্ত বার্তা। এই মহড়ার প্রতিপাদ্য হল নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য একত্র হওয়া। মূলত সমুদ্রপথে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, মেরিটাইম দুর্যোগের সমন্বিত প্রতিক্রিয়া এবং আন্তঃদেশীয় সামরিক সহযোগিতার চর্চাই এর প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়লেও এই মহড়ার মাধ্যমে ইরান ও রাশিয়া আঞ্চলিক নিরাপত্তায় নিজেদের কৌশলগত বন্ধুত্ব এবং প্রতিরক্ষা বোঝাপড়াকে আরও দৃঢ় করেছে। ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন নয়। সিরিয়ার রুশ হস্তক্ষেপে ইরানের সমর্থন কিংবা পশ্চিমাদের নিষেধাজ্ঞা মোকাবেলায় রুশ ইরানি সম্পর্ক বরাবরই কৌশলগত। এই মহড়া শুধু একটি প্রযুক্তিগত অনুশীলন নয়, পশ্চিমা প্রভাব বলয়ের বাইরে দাঁড়িয়ে আঞ্চলিক শক্তিগুলোর সক্ষমতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই মহড়া। কাস্পিয়ান সাগর শুধু তেল গ্যাসের জন্যই নয়, রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ রুট এটি। এখানে রুশ ইরান মহড়া ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনে এক নজির হয়ে থাকতে পারে। কাসারেক্স 2025 আমাদের জানান দেয় যে কূটনীতি ও সামরিক কৌশল একত্রে এগিয়ে যাচ্ছে মধ্য এশিয়া ও ইউরেশিয়া অঞ্চলে। কাস্পিয়ান সাগরের ঢেউয়ে এখন শুধু বাণিজ্যের নয়, ভেসে আসছে নিরাপত্তা, আস্থা ও নতুন প্রতিরক্ষা জোটের বার্তা।